যে আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে ব্ল্যাক শার্ট এন্ড ব্ল্যাক প্যান্ট পরে। আচ্ছা হ্যালো, তো আজকে না বার্থডে, সেই উপলক্ষে আমরা চলে এসেছি সবাই মিলে দাদার বার্থডে সেলিব্রেট করতে। তো আমরা চলে এসেছি রানাঘাটের নতুন একটা রেস্টুরেন্টে, যেটি কিছুদিন আগেই ওপেনিং হয়েছে আর যার নাম হচ্ছে তোপসে রেস্টুরেন্ট। এটি কিন্তু বাজার কলকাতার ঠিক অপোজিটেই রয়েছে। হ্যালো বল। হাই। আচ্ছা আজকে তো ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ তোপসে। দাঁড়াও আগেই চলে যেও না। আজকে যে তোমার বার্থডে, সেই উপলক্ষে তোমার ফিলিংসটা বলো, কেমন লাগছে? সবাই এসছে? সবাই এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে আসছেনি। আচ্ছা, বিশেষ করে আমার যে স্পেশাল যারা তারা সবাই চলে এসেছে, তার জন্য আমি খুবই আগ্রহী প্লাস খুব খুশি। মানে আজকে দেখতে দেখতে আমার 25টা বছর কমপ্লিট করে ফেললাম। জীবনে অনেক ঝড় ঝাপটার মধ্যে এসে আজকে এতটা এসে পৌঁছাতে পেরেছি। তোমাদের সকলের ভালোবাসা নিয়ে মানে এতটা আমি একটা জায়গায় তৈরি হতে পেরেছি। তো প্রতিটা মুহূর্তের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি মনে কোনো অহংকার না আসুক, আমি সিম্পল মানুষের থাকতে চাই, তোমাদেরকে আমি সবাইকে সময় দিতে চাই, সবার সঙ্গে ভালোবেসে মিলামেশে করি। আচ্ছা আমি বলবো, দাঁড়াও কোথায় যাচ্ছে? তোমার আজকে যে বার্থডে, এই রেস্টুরেন্টে সেলিব্রেশন হচ্ছে, এখানে রেস্টুরেন্টের নামটা বলে দাও। বার্থডে সেলিব্রেশন আরেকজনের আছে, তাকে আমি ডাকতে চাই। আচ্ছা আচ্ছা, দেখে নিয়ে রেস্টুরেন্টের নামটা হচ্ছে আমাদের রানাঘাট বেসন রোডে নতুন ওপেনিং হয়েছে তোপসে। তো এখানে দেখতেই পাচ্ছে সবাই উপরে হচ্ছে পিসিচন্দ্র জুয়েলার্সের ঠিক বাঁদিকে, প্লাস হচ্ছে বাজার কলকাতা শপিং মলের সামনে এইটা। তো খুব এখানটায় ডেকোরেশন খুব ভালো, এখানে সাথে করা ব্যবহার ভালো, আপনারা সবাই এখানে আসবেন, এসে দেখবেন খুব আনন্দ হবে আপনাদের। তো হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা তোমার খুব খুব ভালো কাটুক, যেহেতু আমরা সাথে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা সাথে আছি, অবশ্যই ভালো কাটবে। তো আজকের দিনটা ফুল এনজয় করো, আর এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক, এটাই বলবো। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। এবার চলো আমাকে নিয়ে। তো আমাদের বার্থডে ও যে আমাকে সময়টা দিতে পেরেছে, ওকে মানে অসংখ্য ধন্যবাদ। তো এখানে সবাই বসে আছে। পল্লবী, ও তোমাকে তুলেছি। পল্লবী লজ্জা পেয়ে গেছে, কিছু বলবে? লজ্জা? পল্লবী বলো কিছু, এত লজ্জা কিসে? করে এসেছিস, আমি একা একা বসে আছি অনেক সময়। আরে এই তো চলে এসেছি, এবার আর বোরিং লাগবে না। তো এই যে আমাদের বার্থডে কেক অলরেডি ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো চারিদিকে বেলুনস দিয়ে, কেক, গোলাপের পাপড়ি সবকিছু দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে ডেকোরেশন। এই সেলিব্রেশনটা কিন্তু দিনের বেলা করা হয়েছিল, কেননা এখানে কিন্তু অনেকেই ছিল যারা কিন্তু অনেক দূর থেকে এসেছিল, সে কারণেই কিন্তু এটি দিনের বেলা সেলিব্রেশন করা হয়েছিল। আর দেখো ফাইনালি আমরা কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে বসে পড়েছি। এবার কেক কাটিংয়ের পালা। তার আগে বার্থডে বয় লাঞ্চটা আসার জন্য কিন্তু আমরা ওয়েট করছি, তারপরে কিন্তু আমরা কেকটা কাটবো। আরে তুমি এত দূরে দাঁড়িয়ে কেন? ও বাবা, তাই নাকি? সবাই দাঁড়িয়ে আছে, কখন কেকটা কাটা হবে আর কখন কেকটা সবাই খাবে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, কাটা হবে আর কখন কেকটা সবাই খাবে। দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো ফাইনালি কিন্তু চলেই আসলো বার্থডে বয়ের লাঞ্চ মেনু। তো চলো কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে রয়েছে লং বাসমতি রাইস, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, ঝুড়ো আলু ভাজা, চিকেন, মাটন, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, রাধাবল্লভী, 5 রকমের 6 রকমের মিষ্টি, মাছের মুড়ো রয়েছে। আর দেখো সবথেকে স্পেশাল হচ্ছে পদ্ম পাতায় রয়েছে। দেখো এখানে কিন্তু সব রকমের কিন্তু মিষ্টির কিন্তু আইটেম কিন্তু রয়েছে, মাটন, ডাল, ইলিশ মাছ, চিকেন কষা, ঠিক আছে, পনির, ঝুড়ো আলু ভাজা, রাধাবল্লভী, স্যালাড, সব কিছু, চাটনি, মিষ্টি, দই, সব মানে একটা বার্থডেতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আশীর্বাদ পর্ব। যেহেতু এই দাদার সাথে এই বোনটারও বার্থডে ছিল একই দিনে, তাই সেই কারণেই কিন্তু দুজনকে একসাথে আশীর্বাদ করা হচ্ছিল। Happy birthday to you.
হ্যাপি বার্থডে ডিয়ার দেবাশিস দা আর খুশবু। গলায় সাউন্ড করতে দেন। অনেক টাইম হয়ে গেছে না, এদের খিদে লেগেছে, গলা দিয়ে সুর বেরোচ্ছে না। উপোস? কিসের উপোস? সোমবার শিব ঠাকুরের পুজো করেছি। বয়ফ্রেন্ডের নামে আজকে পুজো হচ্ছে, তাই তো? তো এখন কেক খাওয়া খাই পর্ব চলছে। তো কেক কাট করার পরে এই যে কেক কাটিংও হয়ে গেছে, সবার জন্য প্লেটে প্লেটে সার্ভও হয়ে গেছে। এখন সবাই কেক খাবে, তারপরে লাঞ্চ করবে। দেখো ওইদিকেও কিন্তু অনেকে আছে, সবাই এখন কেক খেতে ব্যস্ত। এই যে আচ্ছা, তোমাদের একটু এটা দাও, তোমাদের ফিলিংসটা বলো। তোমাদের আজকে দেবাশিসদার বার্থডেতে এসে কেমন লাগছে? দুর্দান্ত, বিভর্ষ। এসছি একটা, এখন মাঝে 3:30 সময় কেটে যাচ্ছে, কখন বুঝতে পারছি বোঝাই যাচ্ছে না, তাই তো? এতই ব্যস্ত সবাই, সবাই এতই এনজয় করছে চারিদিকে, মানে টাইম কেটে যাচ্ছে কিন্তু টাইম বুঝতে পারছে না কেউ যে টাইম কিভাবে কেটে যাচ্ছে। পল্লবী, তুমি কিছু বলো? আমার পড়ানো আছে, তাড়াতাড়ি বাড়ি। পড়ানো তো প্রতিদিনই সবার থাকে, টিউশন করলে এই একটা জ্বালা, কোথাও গিয়েও শান্তি নেই, তাই তো? আপনি ঠিক বলেছেন দিদি। ও, দিদি হয়ে গেলাম আমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড দিয়ে দিদি হয়ে গেলাম। হ্যাঁ একদম। এখন পল্লবীর বিষয়টা হচ্ছে ও কখন এই কেকটা খাবে, ওরা তস হইছে না ও কখন এই কেকটা খাবে। এর জন্য আমাকে ভুলভাল বলছে, দিদি দিদি বলে ডাকাডাকি করছে। আর ওইদিকে বার্থডে বয় কিন্তু বসে পড়েছে, দেখো গান্ডে ফিল্ডে গিলছে বার্থডে বয়। এদিকে দেখো কাঁটা চামচ দিয়ে কেক খেয়ে নিচ্ছে। আচ্ছা, কেক কিভাবে খেতে হয় আপনারা কি জানেন? কেক কিভাবে খেতে হয় আজকে দাদা তোমাদেরকে দেখাবে কেক কিভাবে খেতে হয়, একটু দেখিয়ে দাও। না, বলতে হবে তো, আস্তে করে এইভাবে কেটে তারপরে আস্তে করে মুখে ঢোকাতে হবে। ঠিক এভাবে ধরতে হবে। আচ্ছা, ধরে আস্তে করে প্রেসার দিয়ে নামাতে হবে। আচ্ছা, আসলো হাতে মুঠে এসে আর ওই কোনায় বসে একজন দাদা দেখো লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছে, মানে এক পিসের জায়গায় 2 পিস খাওয়া যাবে। এর জন্য ওই দাদা কিন্তু ওই কোনায় চলে গেছে, আমাকে দেখে ফেলেছে, দেখে অলরেডি হাসছে। ক পিস চলছে? 1 পিসই। তো এই হচ্ছে আজকে আমাদের বার্থডে সেলিব্রেশনের পরিবেশটা, সবাই এখন খাওয়ায় খুব ব্যস্ত। এনাকে দেখো না, কেক পেয়ে ভীষণ খুশি। বার্থডে সেলিব্রেশন করার পরে বার্থডে বয়ের তরফ থেকে কিন্তু সবার জন্য ট্রিট ছিল, যে যেটা পছন্দ করো সে সেটাই অর্ডার করে নিতে পারো। তো এখানে সবাই ম্যাক্সিমাম বিরিয়ানি পছন্দ করে, তো তার জন্য কিন্তু সবাই কিন্তু বলেছিল যে আমরা বিরিয়ানি খাবো। তো দেখো সবাই বিরিয়ানি নিয়েছে, এছাড়াও কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু আরও অন্যান্য আইটেম ছিল। তো যার যেটা পছন্দ সেটাই নিয়েছে, কেউ চিকেন নিয়েছে, কেউ মাটন নিয়েছে। আমার তো বেশি মাটনটাই ভালো লাগে, তার জন্য কিন্তু আমি মাটনটাই নিয়েছিলাম, আর আমার ফ্রেন্ড কিন্তু চিকেনটা নিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে আমার প্লেট, আমি নিয়ে নিয়েছিলাম মাটন থালি। এর সাথে কিন্তু বিভিন্ন রকম মিষ্টি ছিল, চিকেন চাপ ছিল। বার্থডে বয় কিন্তু একদম পরিপূর্ণ করে কিন্তু সবাইকে কিন্তু বার্থডে ট্রিট দিয়েছে। আর আমার মাটনের পিসটা দেখো কতটা বড়, মাটনের পিসটা খেয়ে কিন্তু অলরেডি আমার পেট ভরে গিয়েছিল। লাস্টে কিন্তু আমি রাইসটা কিন্তু পুরোটা খেতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।